সেই বাসের রিভিউ আপনাদের দেব। তার আগে থাকছে আমাদের দু রকমেরই মাংস পাওয়া যায়। আমাদের বাস চলে এসছে আর আমরাও চলে এসেছি, দেখেই মন ভরে গেল। লাস্ট টাইমও খেয়েছিলাম না। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে 25 মে, শনিবার, আর আমরা আজকে গ্যাংটক থেকে ফিরছি কলকাতা। এট ফার্স্ট আমরা আমাদের হোমস্টে থেকে একটা ক্যাব বুক করে যাচ্ছি গ্যাংটকের শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে শেয়ার ট্যাক্সি নিয়ে শেয়ার ক্যাব নিয়ে যাব হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের ভলভো বাস রয়েছে, রেল লাইনের স্লিপার কোচ। সেই বাসের রিভিউ আপনাদের দেব। তার আগে থাকছে আমাদের গ্যাংটক থেকে শিলিগুড়িতে নেমে যাওয়ার ট্রাভেল এক্সপিরিয়েন্স। পিয়া পেছনে একদম ফিট, ভালো আছে। আর আমাদের ছাড়তে যাচ্ছে ভাইয়া। আপনার নাম? সুনাম। সুনাম, সুনাম ভাইয়া। চলুন সামনে শেয়ার করছি। এটা হচ্ছে গ্যাংটকের শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড। এই নিচ থেকে শেয়ার ক্যাব পাওয়া যায় আর ওপর থেকে রিজার্ভ পাওয়া যায়। আমরা একটা শেয়ার ট্যাক্সি নিয়েছি, এখানে পার হেড নিয়েছে হচ্ছে 500 টাকা, কিন্তু গাড়ি এখনো ফুল নেই। কখন আসবে সব ভর্তি হবে, তারপরে ছাড়বে। একটু দাঁড়াতে হবে তারপরে। আপনারা কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন, প্রচন্ড বার্গেনিং চলে তো এখানে। গ্যাংটক থেকে শিলিগুড়ি আসার জন্য শেয়ার ক্যাব ছাড়াও আপনারা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। একটা ছোট গাড়ির ভাড়া কম বেশি 3,500 টাকা নেয়, দরদামটা করে নেবেন। এছাড়াও গ্যাংটক থেকে শিলিগুড়িতে আসার জন্য প্রাইভেট এবং সিকিম গভর্নমেন্টের বাস চলে, যেটাতে অ্যাপ্রক্স 200 থেকে 250 টাকার মধ্যে মাথাপিছু খরচে গ্যাংটক থেকে শিলিগুড়ি চলে আসতে পারবেন। এখন সময় 1:45, আর আমরা এসে নামলাম একটা রেস্টুরেন্টে। এখানে লাঞ্চ করব। লাঞ্চ হোক বা কিছু হালকা ফুলকা খাওয়া হোক, যাই হোক, খাওয়া দাওয়া করবো করে দিয়ে তারপর শিলিগুড়ির দিকে রওনা হবো। এত গরম লাগছে যে কি বলবো, যত নিচে নামছি তত ভেপসে যাচ্ছি। দেখি কি আছে খাওয়া দাওয়া। আমরা চিকেন থালি অর্ডার করলাম। চিকেন থালির প্রাইস হচ্ছে 200 টাকা। আসুন তারপর আপনাদেরকে দেখাচ্ছি। থালি চলে এসছে, দেখাচ্ছি। দেখুন বেশ সুন্দর থালি দিয়েছে। দেখুন রাইস, পাঁপড়, একটা ভাজা, এটা শাক টাইপের, আলু দিয়ে, ডাল, তরকারি, চিকেন, চাটনি, এটা মনে হয় হচ্ছে স্যালাড। ও আর সঙ্গে দিয়েছে বেগুনি, ওইটাও সেম। খেয়ে বলছি কেমন। ও কাঁচা থালায় দিয়েছে, বেশ সুন্দর। কাঁচা থালা, কাঁচার বাটি। চিচিঙ্গা, আচ্ছা এইটা চিচিঙ্গা তরকারি। শাক দিয়ে একটা কি বানিয়েছে দেখতে দেখতে। শাক আর না, বেশ ভালো। ওটা চাটনি না, টমেটো তরকারি। এটা ভালো। ভালো লাগে। এবার মাংসটা খেয়ে শুধু দেখতে হবে কেমন। এইবার মাংসের পালা দেখি কেমন আছে। আমি সম্পূর্ণ নিয়ে এলাম। এইখানে পোলট্রি আর দেশি দু রকমেরই মাংস পাওয়া যায়।
লোমকোস চিকেন রান্না করে দেবে। এই যে স্কিনটা টেস্টি। খাওয়া দাওয়া শেষ, এবার সামনের দিকে যাব। আমাদের বাস হচ্ছে 6টার সময়। মনে হচ্ছে কলকাতায় ঢুকছে। গরমে পুরো বসে আছে। নিম্বু পানি না, ঠিক আছে। বাড়ির মতো না তো, বন্ধুরা লেগে দিয়ে এখন সময় 3:30, আর আমরা এসে নামলাম এই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আমরা যাব হচ্ছে গ্রিন লাইনের কাউন্টারে। ওদের ওখানে নাকি লঞ্চ রয়েছে বলছিল, ছোটখাটো একটা। সেখানে গিয়ে ব্যাগটা রেখে একটু ফ্রেশ হবো। হ্যাঁ হ্যাঁ, 6টার সময়। হ্যাঁ, এই যে গ্রিন লাইনের কাউন্টার, এখানে বসি। গ্রিন লাইনের যে লঞ্চটা আছে সেখানে গিয়েছিলাম, দোকানের ওপরে, ওই মানে কাউন্টারের ওপরে বিভৎস গরম, ফ্যান চলছে কিন্তু যেন মাইক্রোওয়েভ। নেমে চলে এসছি এখানে এনবিএসটিসি বাস স্ট্যান্ডে ওয়েট করবো। ওর থেকে এটা অনেক ভালো। গরমে হালত খারাপ। 5:30 অব্দি এইখানেই বসে থাকবো। সাড়ে 5টা বেজে গেছে, আমাদের বাস চলে এসছে আর আমরাও চলে এসছি। বাস নাম্বার WB19M9700। ওই যে বাস, ওইটা। লাগেজ রাখছি, বাসে উঠি, তারপরে জানাচ্ছি কেমন। আমাদের সিট নাম্বার আপার 24, 23 ওইটা। এখন সময় পুরো 6টা, আর বাস ছেড়ে দিল। ফার্স্ট বাসের রিভিউটা দিয়ে দিই, তারপরে বাদ বাকি কথা। বাসে উঠে মাত্রই একটা এত সুন্দর লুক, এত সুন্দর ডেকোরেশন, নিট অ্যান্ড ক্লিন, মানে দেখেই মন ভরে গেল। এইরকম হচ্ছে ভিউটা, এইটা কেবিনটা, মানে আমাদের সিট, এটা হচ্ছে টোটাল ভিউ। বাসে ওপরে সিঙ্গেল সিট একদিকে, আর নিচে সিঙ্গেল সিট, আর এই দিকগুলোতে সব ডবল সিট করে, নিচেও তাই ওপরেও তাই। বাসে এখানে ব্যাক রেস্ট রয়েছে, খুব ভালো। চার্জার পয়েন্ট, মোবাইল হোল্ডার, কুশন দিয়েছে, খুব ভালো জিনিস এটা। কুশন না, পিলোই এটা, পিলো দিয়েছে, খুব ভালো। কম্বল দিয়েছে,
আর সঙ্গে আছে টিভি, এসি ভেন্ট, ওইখানে একটা, এইখানে একটা, এখানে লাইটের সুইচ, সবগুলো কাজ করছে। এখানে এটা হচ্ছে টিভি রিমোট, ওদিকে দুটো সেম জিনিস, এদিকেও আর এদিকেও, দুদিকেই সেম, দুদিকেই একটা করে বটল হোল্ডারও রয়েছে। এই যে বাসের ভাড়া 2500 টাকা পার সিট, দুজনের 5000 প্লাস 250 চার্জেস। জলের বোতল আর এখানে কিছু ফুড স্ন্যাক্স দেবে, এখনো দেয়, ওগুলো দিলে আমি জানাবো আপনাদের। আচ্ছা, এই বাসটা আমি বুক করেছি রেড বাস অ্যাপ থেকে। আপনারা চাইলে যে কোনো অনলাইন অ্যাপ থেকে করতে পারেন, কিংবা গ্রিন লাইনের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও বুক করতে পারেন। এইটা হচ্ছে এমার্জেন্সি এক্সিট, ওখানে হ্যামার আছে। আমাদের একটা দায়িত্ব আছে, ইনকেস যদি কিছু অঘটন ঘটে তো এটা আমাদেরকে ওপেন করতে হবে। তো সেটা যাই হোক পরের কথা, যে এই সিটে বসে বা থাকে এটা তার রেসপন্সিবিলিটি হয়। কিছুক্ষণ পরে আমাদের জলের বোতল আর জাস্ট বেকের একটা বক্স দিয়ে গেল। জাস্ট বেকের বক্সের মধ্যে ছিল একটা কেকের প্যাকেট, একটা 10 টাকার মাজা, একটা লেমন চিড়ের প্যাকেট, আর ছিল হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট। আমি শুয়ে বললাম, মানে জাস্ট ফর রেস্ট, শুয়ে রেস্ট নিই। বাইরে আর কি দেখবো, যা দেখা যাচ্ছে পড়ন্ত সূর্যে, আপনারাই দেখুন, নেন। এখন সময় 9:15 আর আমাদের বাস এসে থামলো হচ্ছে চাকুলিয়াতে। একটা হোটেল রয়েছে, হোটেল ইজয় ফ্যামিলি রেস্টুরেন্ট, এটা। তো এইখানে এসে থামলো। তো এবার আমরা এখানে ডিনার করব, যদিও টাইম হয়নি তাও করে নেব। অর্ডার দিয়েছিলাম রুটি আর তরকা, 140 টাকা প্লেট, 4টে রুটি আর 1 প্লেট ডিম তরকা। এইখান থেকে না দুটো নিয়ে যাও, লাগলে চেয়ে নেব। খেয়ে বলছি কেমন। ভালো বলতো, ঠিক আছে, ভালোই করে। ভালো লাগছে। হ্যাঁ, এইখানে মানে লাস্ট টাইমও খেয়েছিলাম না, কিন্তু তার থেকে কোয়ালিটি ভালো। ভালো তরকারিটা, তরকারিটা ভালো আছে। এখন সময় 9:25, আমাদের বাস ছাড়লো। ওই 35 মিনিট 40 মিনিট মতো টাইম দিয়েছিল ডিনারের জন্য। খাওয়া দাওয়া হলো, রদ দেখা হলো, কলা বেচা হলো, দিয়ে এবার ঘুম। খুব টায়ার্ড লাগছে, এবার একটু শুয়ে নেবো, ঘুমিয়ে পড়বো। দেখি সকালে কখন ঢোকে। বাই। আমাদের বাসের কলকাতার এসপ্ল্যানেডে ঢোকার সময় ছিল সকাল 6:45, কিন্তু আমাদের বাস ঢুকে গিয়েছিল অ্যাপ্রক্স 6:15 দিকে। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করে দেবেন, তো তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। বাই, টেক কেয়ার।
ভালো থাকবেন। বাই, টেক কেয়ার।